নমস্কার বন্ধুরা। আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে অ্যাডভান্সড ফটোগ্রাফির একটা পার্ট। আর এটা ফটোশপের খুব একটা অ্যাডভান্সড ফিচার। এটার নাম ফোকাস স্ট্যাকিং। তো চলুন, লেটস জাম্প ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ফটোশপ। শুরু করার আগে একটা জিনিস আপনাদের বলি, কখনো ভেবে দেখেছেন ডিএসএলআর এর মেইন অসুবিধাটা কোথায়? একটা ডিএসএলআর ক্যামেরার অসুবিধাটা কোথায়? সত্যি সত্যি আমি যখন প্রথম ডিএসএলআর ইউজ করা শুরু করি তখন আমারও মনে হতো যে বাহ, একটা মানুষকে সামনে দাঁড় করালাম বা একটা অবজেক্টকে সামনে দাঁড় করালাম, সেটা ছবি তুললাম, পেছনটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার্ড হয়ে গেল আর সেই অবজেক্টটা বেশ প্রমিনেন্ট হয়ে গেল, বেশ সুন্দর লাগে দেখতে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে এটা ডিএসএলআর এর সব থেকে বড় একটা ড্রব্যাক বা সব থেকে বড় একটা অসুবিধা? ও পেছনটাকে ব্লার করে দিচ্ছে, কিন্তু যদি আপনি ইচ্ছা করেন যে পেছনটাকেও আপনি সমান ক্ল্যারিটিতে রাখবেন, সেটাকে আপনি করতে পারেন। আপনি ডেপথ অফ ফিল্ড বাড়াতে পারেন, আপনি এফ পয়েন্ট কমাতে পারেন বা এফ পয়েন্ট বাড়াতে পারেন, এগুলো আপনার হাতে আছে। কিন্তু তাতে সেসব করেও কি ম্যাক্সিমাম আউটপুট আপনি পান না। সেখান থেকেই শুরু হয় ফোকাস ট্র্যাকিং। ফোকাস ট্র্যাকিং এর খোঁজ। এবার আসি ফোকাস ট্র্যাকিং। ফোকাস ট্র্যাকিং জিনিসটা কি? ফোকাস ট্র্যাকিং ব্যাপারটা হলো যে আমরা ডিএসএলআর এ যে জায়গাটাকে ফোকাস করছি বা যে এরিয়াটাকে ফোকাস করছি তার বাইরে ও কিন্তু সামহাট বাকি জিনিসগুলোকে ব্লার করে দেয়। আমাদের সেটাই চাই না। আমি যেখান থেকে যতদূর আমি প্রমিনেন্ট রাখতে চাই, আমার সবটুকু প্রমিনেন্ট দরকার। এটাই করে ফোকাস ট্র্যাকিং। দেখুন, আপনাদের এবার একটা উদাহরণ দিয়ে বোঝাই। এটা এই যে ছবিটা দেখছেন এটা আমারই ক্লিক, আর এর জন্য ক্যামেরা সেটআপটা হচ্ছে এইটা। একটা ট্রাইপডের উপর ক্যামেরাটাকে লাগিয়ে আমি জাস্ট ফুলটার সামনে সেট করে রেখেছিলাম আর টাইম টু টাইম আমি ক্লিক করেছি। এবার এই ফুলটার ওই পজিশনে ট্রাইপডের উপর ক্যামেরাটাকে আটকে আমি তিনটে ছবি তুলেছি। This is the first one, this is the second one, and this is third one. দেখুন, প্রথম ছবিটা খেয়াল করুন। প্রথম ছবিটায় এই জায়গাটা, ফুলের এই এরিয়াটা ব্লার্ড, পেছনের এরিয়াটা ব্লার্ড। কোনটুকু ফোকাসড? জাস্ট সামনের এই পেটালটা বা সামনের এই পাপড়িটা আর এই পাপড়িটা। এই ডেপথ অফ ফিল্ডের মধ্যে যে জায়গাটুকু রয়েছে সেইটুকু শুধু ফোকাসড। সেকেন্ড এরিয়ায় যাই, সেকেন্ড ছবিতে যাই। এবার দেখুন, এই জায়গাটা ব্লার্ড, এটা ব্লার্ড। যেগুলো আগের বার ফোকাসড ছিল সেইটা এবার ব্লার্ড। ফোকাস হয়েছে কোন জায়গাটা? এই এরিয়াটা সম্পূর্ণটা ফোকাসড। ফুলের এই পোর্শনটা, মেইন যে পোর্শনটা, সেটাও ফোকাসড, বাকি অংশগুলো ফোকাসড। ওয়েল, থার্ডটায় যাই। থার্ডটায় দেখুন, এই সামনের পাপড়িগুলো খুব বেশি ফোকাসড, বাট বাকিটা সম্পূর্ণটা ব্লার্ড। এটার থেকে একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। দ্যাট মিনস এই তিনটে ছবিতে আমি যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে কোনো একটা ছবিতে সামনের পাপড়িগুলো ফোকাসড, একটায় মিডল পোর্শনটা ফোকাসড, একটা লাস্ট পোর্শনটা ফোকাসড। এবার এই তিনটে ছবিকে যদি আমরা মার্জ করে দিই, মার্জ করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। মার্জ করা মানে শুধুমাত্র তিনটে ছবি একটা পর একটা লাগিয়ে দেওয়া নয়। এই তিনটে ছবিকে যদি আমরা মার্জ করি তাহলে আমাদের কনসেপ্ট কি বলছে?
যে তিনটে ছবিকে মার্জ করলে যদি ফোকাসড এরিয়াগুলো শুধুমাত্র সেখান থেকে আমরা কালেক্ট করে নিই, তাহলে যে আউটপুটটা আমি পাবো, যে ছবিটা ফাইনালি আমি পাবো, তার মধ্যে এই এরিয়াটাও ফোকাস থাকবে, মিডল পোর্শনটাও ফোকাস থাকবে, লাস্ট পোর্শনটাও ফোকাস থাকবে। এটাই হচ্ছে ফোকাস ট্র্যাকিং এর কাজ। ঠিক আছে, এবার এই আমি দেখাই ফোকাস ট্র্যাকিং জিনিসটা কি। আশা করি ব্যাকগ্রাউন্ডটা আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এবার একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই যে তিনটে ছবি রয়েছে, তিনটে ছবি তিনটে আলাদা আলাদাভাবে ফটোশপে খোলা রয়েছে। আপনি যদি লাইটরুম ইউজ করেন তাহলে লাইটরুমে একটা অপশন দেয়, তিনটে ছবি একবারে সিলেক্ট করে নিলে এডিট ইন ফটোশপ। এবার এডিট ইনে যাওয়ার পর শুধু ফটোশপ সিলেক্ট না করে ওখানে ওপেন অ্যাজ লেয়ার্স ইন ফটোশপ এই অপশনটা ক্লিক করবেন, তাহলেই সেগুলো লেয়ারে একটার পর একটা লেয়ারে ছবিগুলো চলে আসবে। তো আমাদের এখানে আমি ফটোশপে খুলেছি বলে আমার একটা সেটা লেয়ারে আসেনি, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই ছবিগুলোকে লেয়ার বাই লেয়ার নিতে হবে। তাহলে যদি ধরে নিই এটা ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ারে থাকবে এই ছবিটা, তাহলে আমাকে কি করতে হবে, মুভ টুল সিলেক্ট করতে হবে। মুভ টুল সিলেক্ট করার শর্টকাটটা কি, কিবোর্ড শর্টকাট হলো ভি। ঠিক আছে, তো এটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, করে ড্র্যাগ করে নিয়ে গেলাম প্রথমটায় এই ছবিটার উপর। এটাকে টেনে আমি রাফলি এর উপর প্লেস করে দিলাম। তারপর থার্ড ছবিতে গেলাম, সেম মুভ টুল সিলেক্ট করলাম, করে ড্র্যাগ করে নিয়ে গেলাম এটার উপর। এটাকে দেখে এই জাস্ট দেখছেন একটা পিঙ্ক স্কোয়ার বা পিঙ্ক একটা গ্রিড লাইন চলে আসছে। এটাই হচ্ছে রাফলি ফটোটাকে একই জায়গায় সেভ করা। এবার দেখুন তিনটে লেয়ারে তিনটে ছবি এসে গেছে, তিনটে আলাদা আলাদা ক্লিক। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, তারপরে এটা সেকেন্ড, তারপরে এটা থার্ড। ঠিক আছে, এবার তিনটে লেয়ার আমরা সিলেক্ট করব। কি করে, ফার্স্ট লেয়ারটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে লাস্ট লেয়ারটা ক্লিক করলাম, তিনটেই সিলেক্ট হয়ে গেল। এরপর আমি যাব এডিট, তারপর অটো অ্যালাইন লেয়ার্স। এবার এই অটো অ্যালাইন লেয়ার্সটাই ক্লিক করতে হবে। অটো অ্যালাইন লেয়ারটা কি করে, এই যে ছবিগুলো আমরা তিনটে জায়গা থেকে তুললাম, তিনটে জায়গা থেকে তুলে এনে একটার উপর একটা বসালাম, অথবা ট্রাইপডে থাকাকালীনও যদি সামান্যতম ক্যামেরার শেক হয়, খুব বেশি শেক হলে অবশ্যই পারবে না, যদি সামান্য ক্যামেরার শেক হয়, আমাদের ক্লিকের সময় অনেক সময় শেক হয়, বা ট্রাইপড ঠিকভাবে প্লেস না করা হলে শেক আসতে পারে ছবিতে। আমার দরকার তিনটে এক্স্যাক্ট একই রকমের ছবি। তো ফটোশপের এখানে খুব ভালো একটা ফিচার যে ফটোশপ এই অটো অ্যালাইন লেয়ারে ক্লিক করলে ও নিজের মতো করে ছবিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেয়। ঠিক আছে, তো আমরা অটো অ্যালাইন লেয়ারটা ক্লিক করলাম, জাস্ট এখানে আর কোথাও যাবেন না, অটোতে ক্লিক করুন এবং ওকে। এটা আপনার ছবিগুলোকে অটোমেটিক্যালি অ্যালাইন করে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন তিনটে ছবিকে অটোমেটিক্যালি অ্যালাইন করে নিয়েছে। এবার এই পাশের যে দেখুন, একটু জুম করে নিই, এই যে পাশের যে ট্রান্সপারেন্ট এরিয়াটা এসছে, পাশের যে ট্রান্সপারেন্ট এরিয়াটা এসছে, এটা হচ্ছে ক্যামেরার শেক বা ট্রাইপডের শেক। এক একটা ছবি ক্লিক করার সময় ক্যামেরা এতটুকু নড়ে গেছিল, তো সেটাকে কভার আপ করার জন্য কি করতে হবে, জাস্ট ক্রপ টুলে যান এবং সামান্য এই ট্রান্সপারেন্ট এরিয়াগুলোকে বাদ দিয়ে ক্রপ করে দিন ছবিটাকে। ব্যাস, এবার এই তিনটে লেয়ার অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে গেছে, একটু খেয়াল করে নিন। আচ্ছা, বাই দ্য ওয়ে আপনাদের কিবোর্ড শর্টকাটটা বলে রাখি,
শুধুমাত্র সব লেয়ারকে বন্ধ করে দিয়ে শুধুমাত্র যে কোনো একটা পার্টিকুলার লেয়ারকে দেখার জন্য কন্ট্রোল প্লাস সেই লেয়ারের ভিজিবিলিটিতে ক্লিক করুন, তাহলে বাকি সব লেয়ার অ্যাট এ টাইম অফ হয়ে যাবে এবং শুধু সেই লেয়ারটা দেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। দেখুন ক্যামেরার শেকটা অলমোস্ট নীল। ওকে, তিনটে লেয়ারকে সিলেক্ট করলাম, এবার করে এডিট অটো ব্লেন্ড লেয়ার্স, ফোকাস ট্র্যাকিং এর জন্য এই অটো ব্লেন্ড লেয়ারসটা ক্লিক করুন। প্যানোরামাতে যাবেন না, দেখে নিন যে স্ট্যাক ইমেজসে ক্লিক করা আছে, স্ট্যাক ইমেজসে চেক ইন করা আছে এবং আমি এই দুটোতেই ক্লিক করে রাখা পছন্দ করি। সিমলেস টোনস অ্যান্ড কালার্স, এটা মানে কি যে ট্রান্সপারেন্ট এরিয়াগুলো আসবে ব্লেন্ড করার সময় সেই সময়ে ও ওই পরিমাণ কালার দিয়ে ওই জায়গাটুকু ভরে দেবে, সেখানে যে কালারের দরকার সেই পরিমাণ কালার দিয়ে ওই জায়গাটুকু ভরে দেবে। আর নেক্সট এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার ফিল ট্রান্সপারেন্ট এরিয়াস, ওই ট্রান্সপারেন্ট এরিয়াগুলোতে ও যদি সেখানে মানে যে সাবজেক্ট থাকবে, কন্টেন্ট অ্যাওয়ার জিনিসটা হচ্ছে যে সাবজেক্ট থাকবে বা যে অবজেক্ট থাকবে সেই অবজেক্ট দিয়ে ও ফিল করে দেবে। ওয়েল, হিট ওকে। এবার আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে খানিকটা সময় নেবে। আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেখুন আগের ছবিগুলোতে আমাদের যে স্যাম্পল ইমেজগুলো ছিল সেখানে আমরা দেখেছিলাম ফুলটার যে ফুলটা রয়েছে সাবজেক্ট তার এক একটা পার্ট ফোকাসড, অথচ যে মার্জ লেয়ারটা রয়েছে এটায় খেয়াল করে দেখুন ফুলটার কিন্তু সামনের এরিয়াটাও ফোকাসড, মিডল এরিয়াটাও ফোকাসড এবং ব্যাকগ্রাউন্ডটাও সামওয়াট ফোকাসড। এখানে একটু আউট অফ ফোকাসড আছে, বাট আই এম নট বদার্ড অ্যাবাউট দ্যাট। আমি যেটা দেখাতে চেয়েছি এই ছবিটা সেটা কমপ্লিট, সামনের এরিয়া ফোকাসড, মাঝখানের এরিয়াটাও ফোকাসড এবং লাস্টটাও লিটল বিট যতটা দরকার ততটা ফোকাস। এটাই হলো ফোকাস ট্র্যাকিং। আপনি এবার অল্ট প্লাস ভিজিবিলিটিতে ক্লিক করুন। দেখুন ফার্স্ট লেয়ার, এই লেয়ারটার থেকে ফুলের কোন পোর্শনটা ফটোশপ নিয়েছে, যে জায়গাটুকু শুধু ফোকাসড সেই জায়গাটুকু এই স্যাম্পলটা থেকে নিয়েছে। সেকেন্ডটার থেকে দেখুন যে জায়গাটুকু ফোকাসড সেই জায়গাটুকু নিয়েছে এবং কিছুটা পাতার পোর্শনগুলোও নিয়েছে যেখানটা ও ফোকাসড পেয়েছে। থার্ড স্যাম্পলটা দেখুন এই জায়গাটা ফোকাসড ছিল তাই এই জায়গাটা নিয়েছে। দিস ইজ দ্য ফাইনাল আউটপুট। ফটোশপ কত সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়ে নিয়েছে দেখুন। ওয়েল, এটাই ফোকাস ট্র্যাকিং। আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে আপনাদের ফটোগ্রাফিতে ইমপ্রুভ করার জন্য। যদি হেল্পফুল হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর শুধু সাবস্ক্রাইব নয় বেল আইকনটাতে ক্লিক করুন যাতে আমি যে কোনো নতুন ভিডিও আপনাদের জন্য পাবলিশ করলে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।